প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আমাদের আড্ডাতে। বরাবরের মতোই আমাদের সাথে আজ আছে আমাদের ২ প্রিয় ব্যক্তিত্ব, যাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আজকে আপনাদেরকে যাদের সাথে পরিচয় করিয়ে দিব, উনারা হচ্ছেন সাথী প্রেজেন্টস দ্য আর্ট অফ ইন্ডিপেন্ডেন্স এর কিছু আয়োজক। আমার পাশে আছেন মিতা কুরেশি এবং আমার সাথে আছেন সাদিয়া জাগিদার। আজকে আমরা যে জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছি সেটা হচ্ছে সাথী প্রেজেন্টস দ্য আর্ট অফ ইন্ডিপেন্ডেন্স। যে প্রোগ্রামটা হবে মে মাসের ২৫ তারিখে, সেই প্রোগ্রামটার ডিটেলস সম্পর্কে জানতে চাবো মিতা কুরেশির সাথে। কিরকম কি ধরনের অনুষ্ঠানের বিস্তারিত নিয়ে আপনি আমাদেরকে আজকে জানাবেন। তো আসসালামু আলাইকুম। আমাদের আর্ট অফ ইন্ডিপেন্ডেন্স 30 একটা প্রোগ্রাম করতেছে 25 মে। তো আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো এই প্রোগ্রামে আসার জন্য। সবাই যদি আমাদের এই প্রোগ্রামটাতে আসে আমরা অনেক বেশি খুশি হব, অনেক বেশি আনন্দিত হব। আমাদের এই প্রোগ্রামটা আমাদের সাথী যে প্রোগ্রামটা করতেছে ওইটা জাস্ট আমাদের দেশের তাঁতিকে তুলে ধরার জন্য, আমাদের এই তাঁত শিল্পটাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য, প্লাস আমাদের যে তাঁতে যে কর্মকাণ্ড, প্লাস আমাদের সাথীর ওইখানে যে মেয়েগুলা কাজ করতেছে, দুস্থ মানুষগুলা প্রায় 100 জন মহিলা কর্মী আছে, ওদেরকে তুলে ধরার জন্য বিশ্বের দরবারে আমাদের দেশকে তুলে ধরার জন্য। এই উদ্দেশ্যেই আমাদের মেইন এই প্রোগ্রাম, আমাদের এই ইভেন্ট, যাতে আমাদের আমাদের তাঁত শিল্প বেঁচে থাকে, আমাদের কর্মচারীগুলা বেঁচে থাকে, আমাদের মেয়েগুলা অনেক বেশি আত্মনির্ভরশীল হয়ে বেঁচে থাকে। তাই আমাদের মেইন উদ্দেশ্য। সাথী প্রোগ্রামটা হতে যাচ্ছে একটা ভিন্ন ধর্মী একটা প্রোগ্রাম। স্পেসিফিক কোনো ব্র্যান্ডকে প্রমোট করে না। এটা হচ্ছে আমাদের তাঁত শিল্পকে বিদেশ মাটিতে তুলে ধরার জন্য আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করা। যেই আয়োজনের পিছনে রয়েছে অনেকগুলো মানুষের অনেকগুলো হাত। তার মধ্যে সেরকমই একজন হচ্ছে সাদিয়া জাগিদার আপু। ওনার কাছে আমরা একটু শুনতে চাবো যে আপু আপনার কিরকম লাগছে বা সাথীর সাথে আপনি কিভাবে জড়িত বা কি ধরনের হচ্ছে অনুষ্ঠানের সাড়া পাচ্ছেন, আপু যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। আমি সাদিয়া জাহিদা, চাকরির পক্ষ থেকে অনেকদিন থেকে নাদিরার সাথে কাজ করতেছি। তো ওইটা আমার খুব ভালো লাগে এই কাজ করতে, কারণ ওইটা অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ড না। আমরা একটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে সাপোর্ট করতেছি। বাংলাদেশের দুস্থ ওই যে চাকরির সাথে কাজ করে মোর দেন 100 ওয়ামেন, ওরা ওদের পুরা ফ্যামিলি চলতেছে ওই যে চাকরিতে কাজ করে যে পয়সাটা আসে। ওরা মানে খুবই গরিব মানুষ, ওদের কিন্তু মানে খাওয়ার কোনো ইয়ে ছিল না। ওরা কাজ করে, নাদিরার সাথে কাজ করে ওদের ফ্যামিলি চালাইতেছে। তো এই যে আবুল হোসেন কুরেশি প্রকল্প যখন শুরু হয়েছে, শুরু থেকে ওরা এখনো আছে। তো ওরা খুবই অ্যাপ্রিসিয়েট করে চাকরিকে, কারণ ওইটাই প্রমোট করার জন্যই আমরা ওই একটা প্রোগ্রাম করতেছি, সবাইকে জানানোর জন্যই একটা প্রোগ্রাম করতেছি। ওই প্রোগ্রাম হলো মে 25 হবে। তো আপনারা সবাই আসতেছেন, সবাই টিকিট অলরেডি আমাদের ভিআইপি টিকিট শেষ, রেগুলার টিকিট 4-5টা আছে। এখন সবাই রিকোয়েস্ট করতেছে যে এটলিস্ট আরো কিছু টিকিট আপনারা বাড়ান, আমরা আসতে চাইতেছি। তো আমরা একটা অপশন দিচ্ছি $25 করে, ওইটাতে আমরা কোনো শাড়ি দিব না বা কোনো ক্রেডিট দিব না, শুধু প্রোগ্রাম এনজয় করবে, ফুড থাকবে, প্রোগ্রাম পুরাই দেখতে পারবে। ওইখানে মৌসুমী আপু আসতেছে, উনি তো 90s এর অনেক ফেমাস একজন শিল্পী। তারপর তোমালিকা আপু আসতেছে, লন্ডন থেকে খুশবু আসতেছে। আর আমরা তো সবাই আছি এখানে, শারমিন আপু তো প্রথম থেকেই আছে আমাদের সাথে। তো এটাই আর কি, আপনারা সবাই আসেন, সবাই আমাদের সাথে কাজ করেন। মেইন উদ্দেশ্য আমাদের একটাই, আমাদের মেয়েদেরকে সাপোর্ট করা, বাংলাদেশকে সাপোর্ট করা, দুস্থ মানুষকে হেল্প করা। সবাই আপনারা আসেন, অনেক মজা হবে। ধন্যবাদ সাদিয়া আপু আপনার প্রশ্নের জন্য। সাথী শুধু একটা ব্র্যান্ড না, এটা হচ্ছে অনেকগুলো মেয়ের স্বপ্ন, যেই স্বপ্নের পিছনে আছে অনেকগুলো দুস্থ মানুষের কাজ। আর এই কাজটা শুরু হয়েছে এখন থেকে অনেক দিন আগে, যেটার কথা শুনবো আমরা মিতা কুরেশি আপুর কাছ থেকে। কিভাবে যাত্রা শুরু হলো কুরেশি প্রকল্প, কিভাবে সেটা সাথীতে পরিণত হলো। তো মিতা আপু আপনি যদি একটু বলতেন আমাদেরকে। আমি আজকে আপনাকে কুরেশি প্রকল্পের কথা বলবো।
কিন্তু কুরেশি প্রকল্পটা কোত্থেকে শুরু হয়েছে, কুরেশি প্রকল্পটা কিভাবে আসছে, এর আগে আমি নাদিরা ওয়াহিদ সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করতে পারি। নাদিরা ওয়াহিদ, ওর হাতে কলমে শুরু, কাজটা শুরু, ওর বয়স 12 কি 13, তখন থেকে ওর কাজ শুরু। কিন্তু আজকে ওই পর্যায়ে ও আসছে, একমাত্র আসার কারণ হলো ওর ধৈর্য, ওর অধ্যবসায়, ওর সফলতার জন্য ও যে পরিশ্রমটা করেছে, এটার জন্য ও কিন্তু মেইনলি ও ডিজাইনার থেকে আজকে ওনার এসে দাঁড়াইছে। ও আগে কাজ করতো বলতে কি, নিজে ডিজাইন দিত, আবার নিজে হ্যান্ড প্রিন্ট করতো, আবার নিজে ওই হ্যান্ড প্রিন্টে কালার দিত, নিজে ডাইয়ের ডিজাইনটা দিত, প্রত্যেকটা কাজ ও নিজে করতো। তো ওইগুলা পাশা কি কারণে ও এত ইন্সপায়ার হয়েছে বা কি কারণে ও জানতে পারছে আমি কাজ করতাম, আমি একজন ডিজাইনার, আমার পাশাপাশি ও ছোটবেলা থেকেই শুরু করতে কাজ করা। তো ও কাজ করতে এত বেশি ওর কাজে স্পিড ছিল, এত বেশি ক্রিয়েটিভ ছিল, এত বেশি মেধার ছিল। ও ওই বছর বয়সে 12-13 বছর বয়সেই ও প্রাইজ পেয়েছে, প্রথম আলোতে পেয়েছে, বাইরের দেশে গিয়েছে, ওগুলাতে পেয়েছে প্রাইজ। তারপর আস্তে আস্তে ও যখন দেশের বাইরে চলে আসলো, দেশের বাইরে থেকে আবার দেশে গেল, তো ওর সব সময় একটা টান ছিল, আমার দেশকে কিভাবে আমি তুলে ধরবো, আমার দেশের মানুষের কিভাবে আমি মানুষকে তুলে ধরবো, তার শিল্পকে কিভাবে আমি বাঁচিয়ে রাখবো। তো তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য ও প্রত্যেকটা তাঁতি ঘরে ঘরে ওর লোক পাঠাচ্ছে, ও নিজে গেছে, হেঁটে হেঁটে তাঁতিগুলা কিভাবে রং করবে, কিভাবে ডাই করবে, সুতা থেকে নিয়ে ওর কাজটা শুরু। তো ওই কাজগুলা তো আর একা ওর দ্বারা করা সম্ভব না, ডিজাইনার দিয়ে করা প্রত্যেকটা কাজ সম্ভব না, ওই জন্য ওর পরিচিত প্রকল্প, ওর একটা এনজিও আছে, এনজিওতে 100-এর উপরে মেয়েগুলা কাজ করতেছে। ওই মেয়েগুলাকে শুরুতে ও ট্রেনিং দিত, তখন আমাকে প্রায় বলতো, আপু তুমি একটু ট্রেনিং এর সাথে থাকো না, অনেকগুলা অনেকগুলা কেমিক্যালের নাম আমি ভুলে গেছি, অনেকগুলা ডাইয়ের নাম আমি ভুলে গেছি, আমাকে এগুলা মনে করাই দাও না প্লিজ। তখন আমি বলছি, তোর যেটুকু সময় লাগবে, যেটুকু দরকার, আমি তোকে হেল্প করে যাবো। তো এই শুরুটাই ট্রেনিং দিয়ে মেয়েগুলাকে ও ট্রেনার বানাচ্ছে, মেয়েগুলা কাজ শুরু করছে। এখন যে মেয়েগুলা কাজ করতেছে, এরই ফসল, ষাটির এরই ফসল। ষাটই যে আজকে যে অবস্থায় দাঁড়াচ্ছে, এই মেয়েগুলার হাতেরই ফসল। আর নাদিরা তো ওদের পাশাপাশি আছে। ধন্যবাদ চিন্তা করেছি আপু আপনাকে। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে, সাথী শুধুমাত্র যে মিশিগানে অনুষ্ঠান করছে তা কিন্তু নয়। সাথী কিন্তু মিশিগান ছাড়াও ইউএস এর আরো অনেকগুলো স্টেটে তাদের নাম লিখে ফেলেছে অলরেডি মানুষের মনে, এবং বাংলাদেশকে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে প্রত্যেকটা স্টেটে। সেটারই একটা ডিটেলস আমরা শুনবো হচ্ছে সাদিয়া জাগিদার আপুর কাছে। আপু, আপনি যদি কিছু বলতেন। সাথী যে শুধু আমেরিকাতেই প্রোগ্রাম করতেছে এরকম কোনো কথা না, সাথী আরো অনেক দেশেই প্রোগ্রাম করতেছে। প্রথমে ইংল্যান্ডে করছে একটা প্রোগ্রাম, ওইটা ছিল শাড়িতে নারী প্রোগ্রাম। এখানে সবাই সাথীর শাড়ি পরছে, ফ্যাশন শো করছে, সাথীর মানে ইয়েটা তুলে ধরছে, বাংলাদেশে যে কিভাবে ওরা বানাইতেছে শাড়িগুলা সবগুলা দেখাইছে। অনেক বড় প্রোগ্রাম হয়েছে এটা, মোর দেন 1 ইয়ার আগে হয়েছে। তারপর হিস্টনে হয়েছে, ওইটা অনেক বড় করে প্রোগ্রাম হয়েছে। তারপর হইলো নিউ ইয়র্কে, নিউ ইয়র্কে তো খুবই জমজমাট প্রোগ্রাম হয়েছে, ওইটা হয়তো আপনারা চ্যানেলেও আসছে, অনেক চ্যানেলে আসছে। এখন হইতেছে মিশিগানে। আমাদের তাঁত শিল্প যদি শুধু যে বাংলাদেশে হচ্ছে এটা এরকম কথা না, এটা পুরা বিশ্বের সব জায়গায় আমরা ছড়িয়ে দিতেছি। একদম অস্ট্রেলিয়াতেও যাচ্ছে, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, প্রতিটি দেশে এটা ছড়ানো হয়েছে। তো আপনারা ওইটা মানে দেখতে পাইতেছেন যে কিরকম আমাদের দেশটাকে প্রমোট করতেছে সাথী। ওই জন্যই আপনারা সবাই সাপোর্টে, আমরাও সাপোর্ট করতেছি, আপনারা সবাই সাথীকে সাপোর্ট করা মানে আমাদের দেশটাকে সাপোর্ট করা। এইটাই আমাদের মূল উদ্দেশ্য, যে আমাদের তাঁত শিল্পকে তুলে ধরা, দেশের গরিব মানুষের দুস্থ মানুষদের হেল্প করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। দর্শকবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন, সাথী শুধুমাত্র ইউএসএ তে না, বিশ্বের অনেক দেশে আমাদের তাঁত শিল্পকে ছড়িয়ে দিচ্ছে। সেই তাঁত শিল্প যা কিছু বছর আগে প্রায় বিলুপ্তির পথে ছিল, যেই তাঁত শিল্পকে আমরা
আমাদের দেশীয় হেরিটেজ বলে দাবি করে থাকি। তো আমরা যাতে আমাদের তাঁত শিল্পকে ভুলে না যাই, আমাদের শিকড়কে ভুলে না যাই, সেটার উদ্দীপনা নিয়েই যাতে আমরা সাথীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই যাতে আমাদের মূল লক্ষ্য থাকে। এখন আমরা জানতে চাবো আমাদের মে মাসের ২৫ তারিখে সাথী দ্য আর্ট অফ ইন্ডিপেন্ডেন্স এর কি ধরনের আকর্ষণ থাকছে, কারা আসছে, সেটা আমরা একটু জানতে চাবো মিতা কুরেশি আপুর কাছে। আপনি যদি কিছু বলতেন। আমাদের এই প্রোগ্রামটা শুরুটা হবে বিকেল ৬টা থেকে রাত ১১টা। আমাদের এই প্রোগ্রামের শুরু হবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে। তারপর আমাদের পতাকা উত্তোলন হবে এবং জাস্ট আমাদের বাংলাদেশে যে বড় বড় ইভেন্ট গুলা হয়, জাস্ট সেটার আঙ্গিকেই আমাদের প্রোগ্রামটা। এই প্রোগ্রামে আসার পর আপনারা দেশকে আর মিস করবেন না। দেশের পুরো প্রোগ্রামই আপনারা ওইখানে পেয়ে যাবেন। তো ওই প্রোগ্রামে আমাদের মেইনলি আমাদের ৯০ দশকের যে জনপ্রিয় নায়িকা মৌসুমী ওইখানে উপস্থিত থাকবে। আপনারা সবাই তাকে দেখতে পাবেন। আমাদের সবার একটা আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে মৌসুমীকে এক নজর দেখার জন্য। তো আপনারা সবাই মৌসুমীকে পাবেন। খুশবু আসবে ইংল্যান্ড থেকে, খুশবুকে পাবেন। এরপরে তমালিকা কর্মকার থাকবে এবং ফ্যাশন শো থাকবে। আমাদের মেইন আকর্ষণ ফ্যাশন শো। এই ফ্যাশন শো ডিজের মাধ্যমে পরিচালিত হবে। বিভিন্ন ফ্যাশন শো গুলা সাথী অফ আর্ট অফ ইন্ডিপেন্ডেন্স সাথীর কাপড় চোপড় নিয়ে শাড়িগুলা নিয়ে ফ্যাশন শোটা হবে এবং ওইখানে আমাদের ডিনার থাকবে, খাওয়া দাওয়া থাকবে এবং বিভিন্ন রকমের মিউজিক থাকবে, গান থাকবে। আমি মনে করি আপনারা যারাই আসবেন প্রোগ্রামটাকে উপভোগ করতে পারবেন এবং এনজয় করতে পারবেন। আমরাও খুব বেশি চেষ্টা করতেছি এটাকে সাফল্য দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই সাথীর পরিবার মিলে এটার পিছনে অনেক সময় দিচ্ছি। সাথীর কর্ণধার, সাথীর ওনার নাদিরা ওয়াহিদও এটাকে অনেক সময় দিচ্ছে। সাথে পাশাপাশি শারমিন আপু অনেক চেষ্টা করতেছে। আমরাও আছি। ইনশাল্লাহ ভালো একটা প্রোগ্রাম আপনারা উপভোগ করতে পারবেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার শেষ প্রশ্ন হচ্ছে সাদিয়া জাগিদার আপুর কাছে যে সাথীর আহ লক্ষ্য বা সাথীর ভবিষ্যৎ পরিকল্পনাটা কিরকম? সাথীর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া তাঁত শিল্পকেই তুলে ধরা। এটাই সাথীর হ্যালো। মূল উদ্দেশ্য। এই জন্যই আমরা প্রোগ্রাম করতেছি যাতে সবাই সাথীর শাড়ি পরে আসে। ওই দিন দেখবেন প্রতিটা মানুষের পরনে সাথীর শাড়ি, কারণ টিকেটের সাথে আমরা শাড়িটা ফ্রি দিতেছে, পুরাই ফ্রি শাড়ি দিতেছে, কারণ টিকেট যে দিচ্ছে টিকেটের সাথে সবাই প্রোগ্রাম দেখবে, ফুড আসতেছে, সবকিছুই আছে। বাট আমাদের মূল উদ্দেশ্য হলো তাঁত শিল্পকে তুলে ধরার জন্য। এই জন্য সবাইকে আমরা শাড়ি দিতেছি, যে শাড়িটা পরে আসবে সবাই ফিল করতে পারবে একদম 100% কটন হ্যান্ডলুম শাড়ি, কালারও নষ্ট হবে না, একদম গ্রান্টেড কালার, সবকিছু হ্যান্ডলুম হাতের কাজ করা শাড়িগুলা সবাই পরে বুঝতে পারবে। যেন সবাই ভাবে সুতি শাড়ি পরলে একদম ফুলা ফুলা লাগে, এই সুতি শাড়িগুলা কিন্তু একদম ফুলা ফুলা লাগে না, একদম সফট, কারণ হ্যান্ডলুম, 85 কাউন্টের হ্যান্ডলুম শাড়ি। তাঁত শিল্পকেই তুলে ধরার জন্য আমাদের মূল উদ্দেশ্য। তো আপনারা সবাই আসবেন, প্রোগ্রামটা উপভোগ করবেন, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এতক্ষণ আমরা শুনলাম সাথীর পেছনের গল্প। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, আপনারা যারা তাঁত শিল্পকে ভালোবাসেন, আমাদের হারিয়ে যাওয়া তাঁত শিল্পকে যাতে আমরা বিদেশ মাটিতে আবারও তুলে ধরতে পারি সাথীর মাধ্যমে, এটাই যেন আমাদের মূল লক্ষ্য থাকে। আপনারা যারা সাথীর টিকিট কিনেছেন, সাথীর প্রোগ্রামে আসতে ভুলবেন না। আপনাদের সবার সাথে দেখা হবে ২৫শে মে দ্য আর্ট অফ ইন্ডিপেন্ডেন্স এর সাথী প্রোগ্রামের মাধ্যমে। এখানেই আমরা আজকে বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে সামনের কোনো একটা অনুষ্ঠান নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।